7ই ফেব্রুয়ারি শুক্রবার ভারতীয় জাতীয় কংগ্রেসের ডাকে এবং রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের উদ্যোগে জঙ্গিপুর বিদ্যুৎ দপ্তরের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়ে গেল। মূলত মিটার রেন্ট সহ অস্বাভাবিক বিদ্যুৎ বিলের প্রতিবাদ এবং ২৫০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিক্ষোভ এবং ডেপুটেশন দেওয়া হয়। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জঙ্গিপুর টাউন কংগ্রেস কমিটির সভাপতি মোহন মাহাতো, ১ নম্বর ব্লকের সভাপতি হামদুল শেখ, ২ নম্বর ব্লকের সভাপতি আবুল কাশেম, জঙ্গিপুর কলেজ কংগ্রেস ছাত্র পরিষদ ইউনিটের সভাপতি সাদিকুল ইসলাম সহ বহু নেতাকর্মী। আজকে আমাদের ৯ দফা দাবি নিয়ে আমরা এখানে এসেছিলাম, যাতে মিটারের সমস্যা, রিডিংয়ের সমস্যা, অস্থায়ীভাবে যারা কাজ করছে তাদের পার্মানেন্ট করার ব্যবস্থা করা। আমাদের রাজ্যে অনেক বেশি বিদ্যুতের চার্জ আমরা ব্যবহার করছি, যেগুলো আমাদের পার্শ্ববর্তী যেসব দেশগুলো আছে, প্রভিন্সগুলো আছে, তাদের দেখা যাচ্ছে যে অনেক সুবিধাতে কাজ করছে। আমাদের সবথেকে ভারতবর্ষের মধ্যে বেশি বিদ্যুতের বিল আমরা ব্যবহার করে থাকি। আমরা অনেক সময় দেখেছি যেখানে কিছু কিছু কংগ্রেসের রাজ্য আছে, সেগুলোতে দেখছি যে বিদ্যুতের যে ইউনিট সেটা ২০০ বা ২৫০ পর্যন্ত ফ্রি করা হয়েছে, যেটা পশ্চিমবাংলার ক্ষেত্রে সবথেকে ভারতবর্ষের মধ্যে বেশি রেটে আমরা কনজিউমার হয়ে রয়েছি, যেটা আমাদের ৮ টাকা ৯.৫ টাকা পর্যন্ত আমাকে বিল দিতে হয়। সেটা যাতে না হয় তার দাবিতে আমরা এসেছিলাম। আর ডোমেস্টিক ইলেকট্রিক বিল যারা ব্যবহার করে তাদের ৩ মাসের বিলটা না নিয়ে ১ মাসে যদি প্রতি মাসে যদি নেওয়া হয়, তাদের অনেকটা রেটটা কমে যাবে। ইউনিটটা যত বাড়বে তত রেটটা বেশি হয়, ইউনিট যত কমে যাবে। তাহলে আমরা এখানে কি দেখতে পাই, একের পর এক ৩-৩টে মাস যখন নেওয়া যাবে, তখন একটা ৩০ ইউনিট বা ৪০ ইউনিট যদি ব্যবহার করা যায় তো ১২০ পার করে দিল, সেখানে রেটটা অটোমেটিকই বেড়ে গেল। কিন্তু আমরা চাইছি যারা গরিব মানুষ তাদের ক্ষেত্রে প্রতি মাসে রিডিংটা নেওয়া হোক, অল্প বিলের মধ্যে তাদের যেন রেটটা দেওয়া হোক, এইসব দাবি ছিল। আর যারা এখানে অস্থায়ীভাবে কর্মচারী যারা কাজ করছে, যারা ঠিকাদারি হিসাবে কাজ করছে, তাদেরকে আমরা স্থায়ীকরণ করার জন্য আমরা দাবি রেখেছি। কারণ তারাও কিন্তু ট্রেনিং প্রাপ্ত লোক, এখন তারা সব জানে, অথচ এখানে কর্মচারীর দরকার, সেই কর্মচারী নাই, স্থায়ীভাবে ঠিকাদারের মাধ্যমে কাজ করা হয়। আমরা চাইছি সরকারি দপ্তরে তারা ঢুকুক, তাদের সরকারিভাবে বেতন দেওয়া হোক, এই দাবি আমরা রাখছি। দেখা যাচ্ছে যে আমাদের এখানে ৭৫ ইউনিট এই ব্যাপারে কি বলবেন? এখানে হয়তো বলা হয়েছে, কিন্তু আমরা বাস্তবে কিছু দেখতে পাই না যে ৭৫ কে পাচ্ছে কে পায় না। আমরা ৭৫ ইউনিটের মধ্যে আমরা অনেকেই দেখছি যারা পাওয়ার যোগ্য তারা পায় না, আবার যারা না পাওয়ার যোগ্য তারা কিন্তু পাচ্ছে। এই ব্যাপারে আজকে ডেপুটেশন দিলেন, গ্রহণ করেছে? আমাদের ডেপুটেশন গ্রহণ করেছে। আমাদের যা দাবি ছিল প্রত্যেকটা আলোচনা ভিত্তিক, মানে পুঙ্খানুপুঙ্খ বিচার করে উনি আমাদের সমস্ত কিছু বুঝিয়েছে, আমরা তারাকে বুঝাতে পেরেছি। অতএব সুন্দরভাবে আমাদের ডেপুটেশন নিয়েছে। যেটুকুন আমাদের দাবি ছিল সেটুকুন ওপর মহলে উনি পাঠিয়ে দেবেন বলেছে। বিচার বিবেচনা তার যদি কিছু লেখার বা বলার থাকে তিনি সেটা করে পাঠাবেন। আপনার নাম? আমার নাম হামদুল শেখ, ১ নম্বর ব্লক কংগ্রেস সভাপতি। আমাদের জঙ্গিপুর স্টেশন ম্যানেজারের কাছে ডেপুটেশন ছিল। এলাকার যারা দরিদ্র অসহায় মানুষ আছে, যারা বিদ্যুতের কনজিউমার, তাদের বিভিন্ন রকমের অভাব অভিযোগ ছিল এবং সরকারের কিছু ভ্রান্ত নীতি, সেই নীতির ফলে সেই এতিম অসহায় দরিদ্র মানুষগুলোকে আর্থিকভাবে সাফার করতে হচ্ছে। আর সেই সমস্ত দাবি দেওয়া নিয়ে আমরা স্টেশন ম্যানেজারের কাছে এখানে ডেপুটেশন দিতে এসেছিলাম। আমরা আরও দাবি নিয়ে এসেছিলাম যে আমাদের পশ্চিমবঙ্গের বাইরে অন্যান্য যে সমস্ত রাজ্যগুলো আছে, সেই রাজ্যগুলোতে ২০০ ইউনিট পর্যন্ত ফ্রিতে দেওয়া হচ্ছে। তাহলে অন্য রাজ্যগুলো যদি পারে, তাহলে আমাদের পশ্চিমবঙ্গ কেন পারবে না? আমাদের দলের পক্ষ থেকে সেটা দাবি ছিল ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল ফ্রিতে দিতে হবে। স্মার্ট মিটার যেটা প্রতিস্থাপন করার একটা উদ্যোগ চলছে, সেটা বন্ধ করতে হবে এবং ইউনিটের যে চার্জ, সে চার্জটা কমাতে হবে এবং প্রতি মাসে মাসে রিডিং নিতে হবে, প্রতি মাসে মাসে বিল দিতে হবে। আমাদের দেশ এবং রাজ্য এখানে একটা পিকুলার টাইপের, তার কারণ আমরা যারা ডেলি প্যাসেঞ্জার করি বাসে, প্রতিদিন যদি বাসে যায় তাহলে সেখানে কনসেশন দেওয়া হয়, কিন্তু এখানে দুর্ভাগ্য, এখানে বেশি কনজিউম করলে এখানে কনসেশন দেওয়া হয় না, এখানে বেশি বিল দিতে হয়। তাই আমাদের দাবি যে যাতে প্রতি মাসে
যদি রিডিং নেওয়া হয় তাহলে ইউনিট কম হবে, কম হলে বিদ্যুৎ বিল কম দিতে হবে মানুষকে। দাবি কি তারা গ্রহণ করেছে? আমাদের যে সমস্ত দাবিগুলো, উনিও একজন মানুষ, উনিও এলাকার আর্থিক অবস্থা উনি জানেন, তাই উনি বলেছেন যে সমস্ত দাবিগুলো যুক্তিসঙ্গত এবং জাস্টিফাইড। এটা নিয়ে উনি বলেছেন যে ওনাদের যে সুপ্রিয়ার আছে তাদের কাছে সেটা আমাদের দাবিগুলো রেকমেন্ড করবেন, এটা উনি বলেছেন। আমার নাম আবুল কাসেম বিশ্বাস, রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি।